মা বলো। আমার একটা বন্ধু পিউ আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে কাকিমা কিভাবে চিকেন রান্না করে রেসিপিটা দিও। সে একবার বলেছিলাম, মনে আছে? আমি বলেছিলাম মা খুব সুন্দর চিকেন রান্না করে, মায়ের হাতে চিকেন আমরা সবাই খেতে ভালোবাসি। তো তুমি আজকে চিকেন, তোমাকে দিয়ে যে কি চিকেন রান্না করাবো, ঠিক আছে? এবারে তুমি বলো যে তুমি চিকেন রান্না করার আগে কিভাবে মাংসটাকে ম্যারিনেট করো। কিছুই না, 5 জন যেরকম রান্না করে ওরকমই করি। হ্যাঁ, কিন্তু আমি লেবু, নুন। আচ্ছা তুমি মাখাও, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি দেবে? একটু লেবু দিলাম। লেবু যদি না থাকে ভিনিগারও দেওয়া যাবে, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, লেবু দিলাম। হ্যাঁ, তারপর একটু তেল দিলাম। আচ্ছা তাহলে মানে ওই হাত দিয়ে দাও, তাহলে বোঝা যাচ্ছে। ওই হাত দিয়ে দাও, হ্যাঁ। এইবারে দেবে মা তেল, ব্যাস তেল দিলাম। হ্যাঁ, ওই হাত দিয়ে দাও, হ্যাঁ। একটু গোলমরিচ দিলাম। আচ্ছা, এই যে গোলমরিচ। আমি মা যা তাড়াতাড়ি করছে, আমি তো তাড়াতাড়ি ভিডিও করতেই পারছি না। মা ওই হাত দিয়ে দিও না। একটু নুন দিলাম। ব্যাস, আর কিছুই না। এবারে ভালো করে মেখে, মা কিন্তু হাত দিয়ে মাখায়। মা ওইরকম হাতা, খুন্তি, স্পুন অত ইউজ করে না। হাত মাখালে সুন্দর মাখানো হয়। হ্যাঁ, সবকিছুর মাংসটা গায়ে ঢোকে। নালে স্পুন দিয়ে মাখালে একটা ঢোকে আর একটা ঢোকে না, মানে পুরোপুরি ম্যারিনেশন হয় না। ভালো করে মাখিয়ে, হাতের একটা জাদু আলাদা। হ্যাঁ, তাই তো মা? মাখিয়ে 8 ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা রেখে তারপর দিয়ে রেখে দেবে, তারপরে রান্না করবে। তোমার অনেকে এর মধ্যে তুমি টক দইয়ের বদলে লেবুর বদলে টক দইও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু লেবুটা ইউজ করলে কি হয়, মাংসের যে আষ্টিনি গন্ধটা চলে যায়, মাংসটা সফট হয়। আচ্ছা, এইটা তো গেল। তো এরপর মা কিভাবে চিকেনটাকে কষায় সেই টিপসটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে মা? হ্যাঁ হ্যাঁ, চলো।